আমাকে বলেছিল যে হচ্ছে আলসার, আপনার যে কোথাও আলসার হোক না কেন, সেটা পেটে, লিভারে বা আপনার হচ্ছে বুকের মধ্যে যেখানেই আলসার থাক না কেন, আজকে আমি একটা জলের কথা, পানীয় জলের কথা বলছি। এটা যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন যে ১ মাসের মধ্যে আপনার আলসার আর থাকবে না। তো হচ্ছে আপনাকে এটা প্রোবায়োটিক একটা কাঞ্জি, হিন্দি ভাষায় বলে কাঞ্জি জল এটাকে বলে। আপনারা এই পানীয়টাকে বাড়িতে বানিয়ে নেবেন। আপনাকে নিতে হবে একটা কাচের বয়ম নিতে হবে, সেখানে ১ লিটার জল দিতে হবে। ২টা বিট দিবেন। বিট আমি জানি না অন্য নাম কি, সেটা হচ্ছে আপনি সবজির দোকানে পেয়ে যাবেন, কাটলে লাল লাল বের হয় এরকম গোল গোল, সেটাই হচ্ছে বিট। ২টা বিট একটু মোটা মোটা করে কেটে দিবেন ১ লিটার জলের মধ্যে। ৩-৪ চামচ কি নেবেন, কালো সর্ষে নেবেন, কালো সর্ষে ৩-৪ চামচ সেখানে দিয়ে দিবেন, একটু থেতো করে দিবেন। ১০টা গোলমরিচ একটু ভালো করে পাউডার করে দিয়ে দিবেন। ১ চামচ বিট লবণ দিবেন। সেটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে আপনি হচ্ছে মুখটা লাগিয়ে ৩ দিন ঘরের ভিতরে রাখেন। ৪ দিনের দিন আপনি কি করবেন, সকালবেলা সেখান থেকে ১ কাপ করে আপনি নিয়ে খালি পেটে এটা খেতে থাকবেন। এটা কন্টিনিউ ১ মাস করবেন। কিছুদিনের মধ্যেই, ১ সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরে কি হচ্ছে, এই যে জলটা আপনি বানিয়ে নিলেন, এর মধ্যে কি হয়, এর মধ্যে একটা গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা আপনার হচ্ছে আলসারের সাথে আপনার হচ্ছে যুদ্ধ করতে সামর্থ্য এবং হার মানাবে। তো এই জিনিসটা আপনি যদি করে রাখেন তাহলে কি হবে, ওখানে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। আর গুড ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ভালো। এটা আপনার গ্যাস, অ্যাসিডিটি কমাবে, আর হচ্ছে আপনার ডাইজেস্ট সিস্টেমটাকে ঠিক করে দেবে। আপনার যেখানে আলসার আছে সেই জায়গায় সেই ক্ষতটা আস্তে আস্তে পূরণ হতে সাহায্য করবে। এটা কন্টিনিউ আপনারা হচ্ছে ১ মাস করবেন, যখনই শেষ হয়ে যাবে আবার আপনি বানিয়ে নেবেন, আবার তৈরি করে নেবেন, তৈরি করে আবার চালু করে নেবেন। এটা ১ দিন বানিয়ে আপনার হচ্ছে ৭-৮ দিন চলে যাবে। আর একবার খেলেই আপনি ৭-৮ দিন যদি খেতে পারেন তাহলেই দেখবেন যে আপনার পরিবর্তন আসা চালু হয়ে গেছে। যে জ্বালা, যে যন্ত্রণাটা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে আলসারের জন্য, সেই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আপনি নিয়ন্ত্রণে চলে আসবেন। এগুলো অনেকেই অনেক কথা বলবে, ভিডিওতে অনেক কমেন্টস খারাপ চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো আগে করেন, তারপরে যদি না হয় তারপরে ২-১টা গালি দেন, সেটা সহ্য করার মতো। কিন্তু আগেই না করে কেউ খারাপ মন্তব্য করে, সেটাতেই খুব খারাপ লাগে। একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও তৈরি করতে, এটা কেউ দেখে না। রাতের পর রাত, দিনের পর দিন অনেক পরিশ্রম করে আমি আপনাদের, শুধু এখানে আমি কি পাই, এখান থেকে কিচ্ছু পাই না, আমি ফেসবুক থেকে কিছু পাই না। তো হচ্ছে আপনাদের ভালোবাসার দরুন আমার পেজটা খারাপ হয়ে গেছিলো, তবুও আমি আপনাদের ভালোবাসার, আমার বানার ইচ্ছেই ছিল না যে ভিডিও বানাবো, তবুও একটা আমি ফটো ছেড়েছি, সেখানে অনেক ফিডব্যাক এসছে আবার চালু করেন। তো আপনাদের ভালোবাসার দরুন আমি এখানে এসেছি। তো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি আবার রিটার্ন হয়ে যাব। তো আজকে এখানেই রাখছি। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।